আজকে আমরা কথা বলবো ইংরেজির একটি গুরুত্বপূর্ণ গ্রামার পার্ট নিয়ে, যে গ্রামার পার্টটি আমাদের প্রায় অগোচরে রয়েছিল এবং আমরা অনেক সময় ভুল করলেও যেটি ভুল বলে আমাদের কখনো মনে হয়নি কিংবা আমরা ভুল ধরতে পারিনি বা আমাদের টিচার্সরা কখনো এই ভুলটা আমাদের কারেক্ট করে দেয়নি, এরকমও হতে পারে। তাহলে আজকে আমরা দেখবো এই ছোট্ট একটি ভুল, যদিও এটি সিলি ভুল, কিন্তু অনেক সময় এটা একটা পরীক্ষার্থীর খাতার ইমেজটা নষ্ট করে। তাহলে আমরা এই গ্রামার প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করি। স্বাভাবিকভাবে অনেক সময় ইংরেজি বাক্যে কোনো শব্দকে মডিফাই করার জন্য একাধিক অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। মনে করেন আমরা একটা এখানে লেখা আছে যে স্মল রেড কার, অর্থাৎ কার হচ্ছে নাউন। এই শব্দটাকে আমরা মডিফাই করার জন্য কারটা কীরকম, এই কারটা কীরকম, গাড়িটা কীরকম, এটাকে মডিফাই করার জন্য, এটাকে বোঝানোর জন্য আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ নিয়ে আসি, 3, 4, 5টা অনেক সময় অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারো, অবিশ্বাস্য না। তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ আনা হয়েছে দুইটা, যেমন একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে রাইট, দুইটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাই না? এই দুইটা অ্যাডজেক্টিভ তাহলে কীভাবে বসে? কিন্তু আবার এখানে দুইটা সেন্টেন্স কিন্তু দেওয়া আছে, একটা হচ্ছে স্মল রেড কার, একটা হচ্ছে রেড স্মল কার। এখন আমরা আসলে দেখবো কোনটি আসলে ভুল। তাহলে যদি বলা হয় সঠিক এখানে কোনটি, তাহলে অনেকেই ভুল করে বলবে। তাহলে দেখা যাক আমরা আসলে কীভাবে এই সেন্টেন্সটাকে এই ধরনের বাক্য কীভাবে আনসার করবো সেটা একটু দেখি। প্রথম বিষয়টা হচ্ছে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে, এই নিয়মটা মনে রাখতে হবে। OSASCOMP, হ্যাঁ, ওসাস কম্প, এই শব্দটা আমাদের মনে রাখতে হবে। যদি এটা কোনো শব্দ না, এটা জাস্ট একটা টেকনিক ফর মেমোরাইজিং। এখানে ও দিয়ে হচ্ছে ওপিনিয়ন, এস দিয়ে হচ্ছে সাইজ, এ দিয়ে হচ্ছে এজ, এস দিয়ে হচ্ছে শেপ, সি দিয়ে হচ্ছে কালার, ও দিয়ে হচ্ছে অরিজিন, এম দিয়ে হচ্ছে ম্যাটেরিয়াল, পি দিয়ে হচ্ছে পারপোজ। এই যে এই ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু অ্যাডজেক্টিভ নির্দেশ করা হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভ চেনা হয়। তাহলে অনেক সময় আমরা জানি কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে আমরা কি বুঝি? অ্যাডজেক্টিভ বসে। এখানেও কোনো একটা নাউন বা প্রোনাউনের ওপিনিয়ন, সাইজ, এজ, শেপ, কালার, অরিজিন, ম্যাটেরিয়াল, পারপোজ, এই জিনিসগুলো যদি বোঝানো হয় সেগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। এখন এগুলো কিন্তু আমাদের ধারাবাহিকভাবে বসাতে হবে, অর্থাৎ পাশাপাশি কিন্তু আমাদের প্রথমে ও, তারপর এস, তারপর এ, তারপর এস, তারপর সি, তারপর ও, তারপর এন, তারপর পি, এবার সিরিয়ালি বসাতে হবে, অগোছালোভাবে বসালে হবে না। তাহলে আমরা যখনই আপনি একাধিক অ্যাডজেক্টিভ নিয়ে সমস্যা করবেন, তখনই এই ধারাটি ওসাসকম্প অনুসরণ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তাই নিয়ম অনুসারে আগে আসবে সাইজ, এরপরে আসবে হচ্ছে কালার, অর্থাৎ সঠিক নিয়ম হবে স্মল রেড কার। অর্থাৎ এই স্মল রেড কার এবং রেড স্মল কার দুইটা আছে না, এই দুইটার মধ্যে সেন্টেন্সের মধ্যে কিন্তু স্মল রেড কারটাই কিন্তু সঠিক। অর্থাৎ প্রথমে আসছে হচ্ছে সাইজ, পরে আসবে হচ্ছে কালার। এই যে এই প্রথমে সাইজ, পরে আসছে কিন্তু কালার। এই নিয়ম অনুসারে কিন্তু সেন্টেন্সটা সাজানো হয়েছে। যদি এটা রেফারেন্স চাওয়া হয় তাহলে এই রেফারেন্সটাই এখানে দেওয়া গেল। অর্থাৎ আমরা শুধু যে এই ধরনের সেন্টেন্স থাকবে তা না, অনেক রকম সেন্টেন্স থাকতে পারে, তখন কিন্তু আমরা এই সিস্টেম অ্যাপ্লাই করে কিন্তু আমরা লেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।